জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমরা গ্রামারের জন্য যে এক্সটেন্ডেড ক্লাসটা শুরু করেছি অথবা অ্যাডেড এন্ড এডিশনাল ক্লাসটা শুরু করেছি। এটাতে মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে ভার্বের কিছু বিষয়ের সাথে আপনাদেরকে পরিচিত করা। এটি তো একটা আছেই, তার পাশাপাশি আমার আরেকটা উদ্দেশ্য আছে, তা হলো যে আপনাদেরকে এতদিন পর্যন্ত যেই বিষয়গুলো হয়তো বা আমরা আলোচনা করতে পারি এমন কিছু বিষয় সেখানে আলোচনা করা। এই যে এখানে আপনারা একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটা আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো আর কি। এই লেকচারে বইটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বইটার নাম হলো আল আজরুমিয়া। ওকে, এইটা হলো মূলত গ্রামারের কিছু কবিতার মাধ্যমে গ্রামারটাকে আপনার সামনে উপস্থাপন করছে। বইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আরো মূল সুন্দর বইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেটা আপনারা পড়বেন। সেটি পরে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেব। যেমন এখানে আপনি খুব সংক্ষিপ্ত ভাবে এই বইটি এখানে করা আছে, দেখবেন। الإعراب هو تغيير أواخر الكلم لاختلاف العوامل الداخلية عليها لفظا أو تقديرا، وأقسام أربعة: رفع ونصب وخفض وجزم. أوكي، فللأسماء من ذلك الرفع والنصب والخفض ولا جزم فيها، وللأفعال من ذلك الرفع والنصب. This is very good book. আমরা এটা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব, আমি আপনাদেরকে দেখাবো আর কি। এটা আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইসমুত তাফদীল, যেটাকে ইংরেজিতে বলে ইলেটিভ। ইলেটিভ এটি কিভাবে তৈরি করা হয়, ইসমুত তাফদীল। আমি সেদিন ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম, আজকে সেটারই আর একটু বিস্তারিত আলোচনা করব। একজন ব্যক্তি বা বস্তু বা দলের সাথে অন্য ব্যক্তি, বস্তু বা দলকে তুলনা করার জন্য ব্যবহৃত ইসমকে ইসমুত তাফদীল বলে। ইসমুত তাফদীল যেমন বেলালুন আহসানু মিন হামিদিন। মিন, বেলাল হামিদের চেয়ে সুন্দর, ভালো। তুলনা, কম্পারেটিভ, কম্পারিজন। আয়েশাতু আহসানু তালিবাতিন মিন আমিনা। আয়েশা আহসান, এখানেও পুরুষের ক্ষেত্রে আহসান, নারীর ক্ষেত্রে আমরা আহসান দেখছি, কিন্তু আহসানু তালিবাতিন ভালো ছাত্রী, মিন ফাতিমা, মিন আমিনা, আমিনার চেয়ে আয়েশা ভালো ছাত্রী। এখানে তালিবাতিন, তালিবাতিন যুক্ত করা হয়েছে, ভালো ছাত্রী। হুয়া শাররুম মিন যালিকুম, এখন শাররুন শব্দটি আবার নতুন করে দেখছেন, এখানে দেখছেন আহসানু, আবার এখানে দেখছেন শাররুন। হুয়া শাররুম মিন যালিকুম, এটি ওটির চেয়ে মন্দ। আবার বহুবচন, হুম আফদালু তুল্লাবি মিনকুম, তারা আফদালু তুল্লাবি মিনকুম তোমাদের চেয়ে উত্তম বা ভালো ছাত্র। আচ্ছা, সাউন্ড ডিসরাপশন কেউ বলছেন, কিসের সাউন্ড ডিসরাপশন হচ্ছে উস্তাদ? কোন সাউন্ড ডিসরাপশনটা কিসের? না, ওকে স্যার, সাউন্ড ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে।
আচ্ছা, না কেউ বলছেন যে সাউন্ড ইজ ডিস্টার্বড, এটা মঞ্জু ভাই চিটং থেকে বলছেন। মঞ্জু ভাই আমার মনে হয় আপনি একটু চেক করেন, আমাদের এখানে ঠিক আছে বলে আমরা মনে করছি। আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে এই জায়গাগুলোতে আপনি দেখেন, আগামী ক্লাসে আমি আরো মৌলিক বিষয় নিয়ে আলোচনা করবো। এটা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোরআনে ব্যাপক পরিমাণ এই ইসমত তাফদীল এর ব্যবহার আছে। ওকে, এসব বাক্যে আফদল, শাররুন, আহসান, শাররুন, আফদল এই শব্দগুলো ইসমত তাফদীল। এই শব্দগুলোর মাধ্যমে পরবর্তী ইসমগুলোর সাথে তুলনা বোঝানো হয়েছে। যাকে তুলনা করা হয় তাকে মুফাদ্দল, এবং যার সাথে তুলনা করা হয় তাকে মুফাদ্দল আলাই বলা হয়। এই দুটো টার্ম মুখস্থ করে ফেলেন। যাকে তুলনা করা হয় তাকে মুফাদ্দল, এবং যার সাথে তুলনা করা হয় তাকে মুফাদ্দল আলাই বলা হয়। মুফাদ্দল মানে হলো যাকে তুলনা করা হচ্ছে, যেমন বেলালুন এখানে মুফাদ্দল, আর যার সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে হামিদ। যাকে তুলনা করা হয় তাকে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দল, আর যার সাথে তুলনা করা হয় তাকে কি বলা হয় বলেন তো? তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুফাদ্দল আলাই। ওকে, এই যে মুফাদ্দল আলাই, যেমন এখানে এক্সাম্পল দেখুন, যেমন বেলালুন আহসানু মিন হামিদিন, এখানে বেলাল হলো মুফাদ্দল আর হামিদ হলো মুফাদ্দল আলাই। এক্ষেত্রে ইসমত তাফদীলের শব্দের পর একটা মিন এনে তুলনা বোঝাতে হয়। উপরোক্ত সবগুলো বাক্যে আমরা এই মিনের ব্যবহার লক্ষ্য করেছি। ইসমত তাফদীল এবার কিভাবে গঠন করব? তাহলে বাক্যটা একটু দেখুন, বেলালুন আহসানু মিন হামিদিন, আয়েশাতু আহসানু তালাবা। এখন আপনি ইংরেজিতে বলতেন বেলাল ইজ বেটার দেন হামিদ, আয়েশা ইজ এ বেটার স্টুডেন্ট দেন আমিনা, হুয়া শাররুম মিন যালিকুম, ইট ইজ ওয়ার্স দেন দ্যাট, হুম আফদালু তুল্লাবি মিনকুম, দে আর better student than you. এখানে আমরা তুলনা দেখছি। এটা সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আরবিতে কম্পারেটিভ ডিগ্রি এভাবে হয়, সুপারলেটিভ ডিগ্রি মূলত আরবিতে ব্যবহার হয়। তো আমরা সেটা একটু দেখব। ইসমত তাফদীলের গঠন পদ্ধতি। ইসমত তাফদীলের দুটো গঠন পদ্ধতি রয়েছে। সুলাসি বা 3 অক্ষর বিশিষ্ট শব্দ হতে ইসমত তাফদীল গঠন করতে হলে প্রথম মূলাক্ষরের পূর্বে ফাতহা বিশিষ্ট একটা আলিফ আনতে হবে। প্রথম মূলাক্ষরের পূর্বে একটি ফাতহা বিশিষ্ট আলিফ আনতে হবে। খেয়াল করছেন আপনারা? প্রথম যে মূলাক্ষর তার পূর্বে একটা ফাতহা বিশিষ্ট আলিফ আনতে হবে। প্রথম মূলাক্ষরে সুকুন এবং দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা দিতে হবে। এই যে প্রথম মূলাক্ষর, মূল অক্ষর 3টা, তার পূর্বে একটা ফাতহা বিশিষ্ট আলিফ, প্রথম মূলাক্ষরে সুকুন এবং দ্বিতীয় মূলাক্ষর অর্থাৎ আইন কালিমাতে একটা ফাতহা দিতে হবে। ওকে, এবং শেষাক্ষর কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। তার মানে সেখানে এক দম্মা অথবা এক ফাতহা হবে, এক দম্মা অথবা এক ফাতহা হবে শেষাক্ষরে। যেমন আহসানু বা আহসানা, আফদলু বা আফদলা, তো তানবিন কখনোই হবে না। এবার এখানে আপনি দেখুন, যেমন ধরুন ইসমু ফাইল, এর উপর আপনারা চ্যাপ্টার পড়েননি, এটার উপর আমাদের কিছুটা পড়া দরকার ছিল। তো আমি কিছুটা ধারণা দিয়ে যাব। 3 অক্ষর বিশিষ্ট একটা হলো ইসমুল ফাইল, আর একটা হলো ফাইল। ফাইল মানে হলো কর্তা, যিনি কাজটি সম্পাদন করেন। সেটা হলো এমনিতেই ফাইল। বাক্যে ফাইল অনেক কিছু হতে পারে, কিন্তু ইসমুল ফাইল হলো ভিন্ন জিনিস। ইসমুল ফাইল হলো কোন শব্দ থেকে ওই শব্দের যে অর্থ আছে, ওই কাজটি যিনি করেন তাকে বোঝায়, বা ওই জিনিসটি যার মধ্যে পাওয়া যায়। অর্থাৎ ইসমুল ফাইল এটাকে যদি আমরা বলি, তাহলে এটা ডুয়ার না,
এটা ওই যে আমরা যেটা বাক্যে ফাইল এবং মাফুল পড়ে এসি সেই ফাইল, এটা ইসমুল ফাইল, ইসমুল ফাইল। ওকে, তো ফাইল যেমন ফাদিল, এখান থেকে আপনি ইসমুত তাবদিল করছেন আফদল, যেমন কারীম, এখান থেকে আকরাম, দেখেছেন? অর্থাৎ আমরা যে মূলাক্ষর যদি তিনটি ধরি, যে ফা দোয়া লাম, তাহলে প্রথম মূলাক্ষরের পূর্বে আমরা একটা হামজা আনছি, তারপরে প্রথম মূলাক্ষরে সুকুন, দ্বিতীয় মূলাক্ষরে ফাতহা, এবং তারপরে যেটা আমরা দেখছি সেটা কখনো দম্মা হবে, কখনো ফাতহা হবে, কিন্তু এক, আর কখনোই কাসরা গ্রহণ করবে না। এগুলো সবগুলোতে আপনি দেখেন, যেমন আকরামু, আহসানু, আসফালু, আফদলু, আরহামু, আহকামু, সবগুলোই। ইসমুত তাবদীলের পূর্ণ গঠন প্রণালী যদি আমরা দেখি, তাহলে এটা আপনার মুখস্থ করে ফেলতে হবে। আফদলু, আফদলানে, আফদলুনা বা আফাইলু, ফুদলা, ফুদলায়ানে, ফুদলায়াতুন বা ফুদলুন। ওকে, আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন। এটা পুরুষবাচক, এটা নারীবাচক, একবচন, দ্বিবচন, বহুবচন। এটা একটু মুখস্থ করে ফেলেন আপনারা, এই মুখস্থ আমাদের দরকার। আফআলু, আফআলানে দ্বিবচন, আফআলুনা বহুবচন, অথবা আফাইলু। ফুআলা যেমন হুসনা, সুগরা, ফুআলায়ানে দ্বিবচন, ফুআলায়াতুন বহুবচন, ফুআলায়াতুন, ফুআলুন অথবা ফুআলুন। এই ফর্মটা মুখস্থ করে ফেলতে হবে আপনাদেরকে। আমি সময় দিলাম আপনাদেরকে ফর্মটা মুখস্থ করে ফেলার জন্য। কাইন্ডলি ফর্মটা মুখস্থ করেন প্লিজ। বলতে থাকুন। أفعلوا أفعلان أفعلان أفعلوا أفعلان أفعلان স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না।
আফআলু আফআলান আফআলুন আফআলু ফুআলা স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি একাই দেখতে পাচ্ছি না, আর আপনি দেখতে পাচ্ছেন না। স্যার দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা দেখতে পারি না স্যার। তারা কালো কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কালো একটা কি করতে পারতেছি না। স্যার আসসালামু আলাইকুম। করতে পারছি না স্যার। দিচ্ছি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে ঠিক মতো? أفعل أفعلان أفعلون أفعلان أفعلون لفظيان لفظيات এখন কি ঠিক আছে বলবেন? এখন ঠিক আছে স্যার। ওকে ওকে। ওকে, এখানে আমরা তাহলে যেটা দেখলাম তা হলো যে এই যে আফআলু পুরুষবাচক একবচন, আফআলানি পুরুষবাচক দ্বিবচন, আফআলুনা অথবা আফআইলু পুরুষবাচক বহুবচন, ফুআলা নারীবাচক একবচন, ফুআলায়ানি নারীবাচক দ্বিবচন এবং ফুআলায়াতুন অথবা ফুআলুন নারীবাচক বহুবচন। আফআলু শব্দটি মুযাক্কার এবং মুআন্নাস উভয়ের জন্যই সমানভাবে ব্যবহৃত হয়। এটি উভয়ের জন্য সমানভাবে, যেমন ধরেন ইন্না নিশ্চয়ই, নাশিআতাল লাইলি রাত্রিতে উঠা, হিয়া তা, আশাদ্দু ওয়াতআন এটিও কিন্তু ইসমু তাফদীল, কিন্তু আমরা এই ফরম্যাটে একটু পরে পড়ছি। আশাদ্দু অধিকতর, শক্তিশালী, ওয়াতআন দলনে, প্রবৃত্তি দলনে, এবং আকওয়ামু অধিকতর অনুকূল, কিলা স্পষ্ট উচ্চারণের ক্ষেত্রে। এই যে আকওয়ামু শব্দটি দেখুন, হিয়া কিন্তু এই যে নাশিআতাল লাইলকে কিন্তু বোঝানো হচ্ছে। নাশিআতাল লাইল হিয়া, কিন্তু এখানে কিন্তু আকওয়ামু শব্দের উল্লেখ করা হয়েছে। আকওয়ামু কিন্তু আফআলু পুরুষবাচক, অতএব ফুআলা হতে পারতো, কিন্তু না। আকওয়ামু বা আফআলু অথবা এই যে এখানে আমরা দেখলাম আহসানু, এটা পুরুষ এবং নারী উভয়ের জন্য সমানভাবে ব্যবহৃত হয়। যেমন এখানে আমরা বেলালের ক্ষেত্রে দেখেছি আহসানু, আবার আয়েশার ক্ষেত্রে দেখছি আমরা আহসান। আবার বহুবচনে কিন্তু আমরা দেখছি বহুবচনে যখন এই ফরম্যাট হয় তখন কিন্তু আফদল হয়। সেটা কি আমরা একটু পরে, এটা আমাদের আলোচনার বিষয়। এখন মুদাফ দুই মূলাক্ষর একই শব্দের ইসমু তাফদীল কিভাবে গঠিত হবে, যেমন ধরুন শাদীদুন, এখানে দুটো মূলাক্ষর আছে, শাদ্দা ইয়াশুদ্দু, এটার ইসমু তাফদীল হবে আশাদ্দু। আজিজুন এর ইসমু তাফদীল হবে আআজ্জু। কালিলুন, এখানে দুটো একই ইয়া আছে, তার ইয়ে হলো আকাল্লু। এতে আমরা যেটা বুঝতে পারছি তা হলো ইসমু তাফদীল, এটি যদি শব্দটি যদি মুদাআফ হয়, অর্থাৎ একই বর্ণ ডাবল দুইবার উচ্চারিত হচ্ছে, তাহলে সেটি এই ফরম্যাট হবে আআজ্জু, আশাদ্দু, আকাল্লু। শেষের মূলাক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট শব্দের ইসমু তাফদীল তৈরির ক্ষেত্রে ওয়াও বা ইয়াকে আলিফ মাকসুরাতে রূপান্তরিত করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন কিনা? শেষের মূলাক্ষর যদি ওয়াও অথবা ইয়া হয়, 3 অক্ষর বিশিষ্ট, তো আমরা 3 অক্ষর আলোচনা করছি। এটা যদি ওয়াও বিশিষ্ট হয় অথবা ইয়া হয় শেষের মূলাক্ষরটি, তাহলে ওটাকে আলিফে মাকসুরা রূপান্তরিত করতে। যেমন ধরুন জাকিয়ুন, তাদেরকে আজকা, বাকিন এখানে ইয়া আছে, আবকা, আলিয়ুন এখানে ইয়া আছে, আলা। অতএব যদি শেষের মূলাক্ষরটি যদি, এটি আসলে মূলাক্ষরটা হলো এখানে ছিল জা কাফ ওয়াও, এই ওয়াওটি কিন্তু এখানে ইয়া রূপান্তরিত হয়ে গেছে। বা কাফ ইয়া, এখানে একটা ইয়া আছে, সেটি ইয়াই রয়ে গেছে, কারণ আমরা বলেছিলাম ওয়াও বা ইয়া যাই থাকুক না কেন, এটা কিন্তু আলিফ মাকসুরা। এই যে আলিফ মাকসুরা, এটা কিন্তু ইয়া মানে হচ্ছে এখানে আসলে এক আলিফ টেনে আমরা পড়ছি।
এতে রূপান্তরিত হবে, কিন্তু এখানে কিন্তু এক আলিফ টানা ছিল না। আবকা, আজকা, আ'লা। এমন আরো অনেক উদাহরণ আছে, আমরা পরে আসতেছি। 3 বা 3 অক্ষরের অধিক অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মাসদার অথবা আফআলু, ফাআলা প্যাটার্নের শব্দগুলোকে যদি আপনি ইসমুত তাফদীল করতে চান, তাহলে আপনি এসব শব্দের মাসদারের পূর্বে আ'যামু, আকসারু, আশাদ্দু, আ'যামু ইত্যাদি যোগ করবেন এবং পরবর্তী ইসমকে এক বচন নাকিরা মানসুব হিসেবে ব্যবহার করবেন। সেটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে এতটুকু পর্যন্ত আমরা, যেহেতু ইসমুত তাফদীল আমরা বলেছি 2টা ভাগে তৈরি করা হয়, এখানে একটা ভাগ আর এখানে আরেকটা ফর্ম, 2 ফর্মে ইসমুত তাফদীল তৈরি হয়। সুলাসি বা 3 অক্ষর বিশিষ্ট শব্দ হতে ইসমুত তাফদীল তৈরি করতে হলে 3 অক্ষরের যে প্রথম অক্ষরটি তার আগে একটি ফাতহা বিশিষ্ট আলিফ আনতে হবে এবং প্রথম অক্ষরকে সুকুন দিতে হবে। সেকেন্ড মাঝে আমরা আলোচনা করছি, সেকেন্ড অক্ষরটাকে আপনার ফাতহা দিতে হবে এবং শেষের অক্ষরটি এটা ক্ষেত্র বিশেষে দম্ম হবে, ক্ষেত্র বিশেষে এক ফাতহা হবে, কিন্তু কখনোই কাসরাও গ্রহণ করবে না, কখন তানবিনও গ্রহণ করবে না শেষের অক্ষরটি। ওকে, এইটাকে আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে এরপরে এই ফর্মগুলো আমরা মুখস্থ করাচ্ছি। আমরা তো এক বচন মানে এক বচন যেটাকে মোজাক্কার তৈরির প্যাটার্নটা শুধুমাত্র আমরা বলছি, বাকিগুলো তৈরির বিষয়ে আমরা আলোচনা করছি। একটু আপনাদেরকে একটা ওয়ার্কশিট দেখাই, ওয়ার্কশিট থেকে আমরা ওইখানে যাব। ওয়ার্কশিটটাতে আসুন। এই যে এখন পর্যন্ত আমরা কি বললাম, এখন পর্যন্ত আমরা যা বলেছি তা হলো শব্দটি ধরুন 3 অক্ষর বিশিষ্ট। যেমন ধরুন আমরা বলছি না স র, তাহলে এখান থেকে আমরা ইসমুত তাফদীল কিভাবে বানাবো বলুন তো? একটা জবর বিশিষ্ট আলিফ, তারপরে মূল অক্ষর হলো নুন, নুনের উপর সুকুন, 2 নম্বর অক্ষর হলো সাদ, সাদের উপর একটা জবর, এবং শেষের অক্ষরে আপনি দম্ম দিতে পারেন অথবা আপনি ফাতহাও দিতে পারেন। আনসরা অথবা আনসরু, সবচেয়ে বড় সাহায্যকারী। কারণ এই আনসর এক্স্যাক্টলি, কারণ এই যে নাসরা, এগুলোকে আসলে প্রথমত রূপান্তরিত করতে হবে। এইটার অর্থটা আসলে আসবে ইসমু ফাইল থেকে। নাসর মানে সাহায্যকারী আর আনসর মানে হলো সবচেয়ে বড় সাহায্যকারী। ঠিক ওই জন্য আমি ওইখানে আপনাদেরকে ইসমু ফাইলের ইয়েটা দেখিয়েছিলাম, কিন্তু সেটা ইসমু ফাইল যেহেতু আমি এখনো আলোচনা আপনাদের সাথে করিনি, সেজন্য আমি ইসমু ফাইল এর বিষয়টা এখন এখানে আর বলবো না। শুধু এতটুকু আমরা বলি যে আমরা কিভাবে এই কিভাবে আমরা তৈরি করব। ওকে, এবার আপনারা বলুন যে শব্দটা হলো দ রবা, তাহলে এখান থেকে আমরা কিভাবে বানাবো বলুন তো? কিভাবে বানাবো? ওকে, হয় আদরাবু অথবা আদরাবা, দুটোই জায়েজ, কারণ ক্ষেত্রে বিশেষে আদরাবাও হতে পারে অথবা আদরাবু। এখন আসুন তো আইন লাম মিম, এই আইলেম, এটা দিয়ে এখন ইসমুত তাফদীল কি হবে বলুন তো? আইলেম আমরা বলি না আল্লাহু আ'লামু, আল্লাহু আ'লামু, আল্লাহু আ'লাম, আল্লাহ আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। ওকে, এটা তো পুরুষবাচক এক বচন, এই যে আ'লামু পুরুষবাচক এক বচন, আ'লামু। এটা যদি আপনি দ্বিবচন বানাতে চান তাহলে করবেন আ'লামানে, তারা দুজন সবচেয়ে বড় জ্ঞানী। আর যদি বহুবচন বানাতে চান তাহলে বলবেন আ'লামুনা, তারা সকল সবচেয়ে জ্ঞানী। এখন যদি এটাকে আপনি নারীবাচক বানাতে চান তাহলে বলবেন উলমা, বা এমন একজন নারী যিনি কি
যিনি অনেক বেশি জ্ঞানী, যেমন আমরা ফুআলা ওই ওজনে আমরা দেখব। তারপরে কি এটার উলমায়ানি, ফুআলায়ানি, তারপর উলমায়াতুন, ফুআলায়াতুন অথবা উলামুন, উলমায়াতুন। ওই যে আপনার দ্বিবচন বহুবচন যেভাবে বানানো আপনার শিখেছেন, উলমা, উলমায়ানি, উলমায়াতুন অথবা উলামুন, এভাবে হতে পারে। উলামুন মানে এটা এভাবে এটার তৈরি হয়। কারণ আমরা ইসমুত তাফদিল আলোচনা করছি, আমরা কিন্তু ইসমে ফাইল আলোচনা করছি না। ইসমুত তাফদিল, ইসমুত তাফদিল। ওকে, এতটুকু বলার পর আমরা তারপরে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যদি এমন হয় যে এটি দুইটি হচ্ছে, যেমন কল্লা, এখানে এখানে কি আছে? কল্লাহ, কলালা। কল্লা মানে কি আসলে? কল্লা হলো কফ লাম লাম, কলালা। এটাকে যদি আপনি সুপারলেটিভ ডিগ্রি করতে চান তাহলে বলতে হবে আকল্লু, অর্থাৎ ওইটাকে আপনার কি করতে হবে? আকল্লু। ঠিক এইভাবে আযু। ইসমুত তাফদিল মানে হলো, ইসমুত তাফদিল মানে তাফদিল, আমরা লিখি ইসমুত তাফদিল। তাফদিল মানে কি? ফজিলত, এই যে ফজিলত, অর্থাৎ ফদিলা, সবার উপরে তার মর্যাদা বর্ণনা করা, এটা ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল আমরা শুরুতে বলে এসেছি। ইসমুত তাফদিল মানে হলো দুজনের, আপনার পরে জয়েন করেছেন এই জন্য আপনারা বুঝতে পারেননি ইসমুত তাফদিল কি। এই যে আমরা শুরুতে বলে এসেছি ইসমুত তাফদিল কাকে বলে। একজন ব্যক্তি বস্তু অথবা দলের সাথে অন্য একজন ব্যক্তি বস্তু দলকে তুলনা করার জন্য ব্যবহৃত ইসমটিকে ইসমুত তাফদিল বলা হয়। অর্থাৎ আপনি যখন যদি বলেন অমুকের চেয়ে অমুকে ভালো, তমুকের চেয়ে তমুকে ভালো, এরকম যে তুলনামূলক উপমা যখন আপনি দিতে যান সেই ক্ষেত্রে আপনি যা ব্যবহার করেন তাকে বলা হয় ইসমুত তাফদিল। এটাকে ইংরেজিতে বলা হয় ডিগ্রি। ইংরেজিতে বলা হয় কি? ডিগ্রি। যেটিকে আপনারা না না, এটা প্যাসিভ হবে কেন? না, এটা সিফাত হয় না, এটাকে সিফাত হয়। সিফাত তো ভিন্ন জিনিস, আমরা এটা আলোচনা করবো কিছুক্ষণ পরে, এটা আছে। এটাকে আপনারা বলেন, ইংরেজিতে বলে ডিগ্রি। ইংরেজিতে কি বলে? ডিগ্রি। আর বাংলায় এটাকে কি বলে? বাংলায় ডিগ্রিকে বাংলায় কি বলে? বাংলায় তো আমরা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, উৎকৃষ্টতর, উৎকৃষ্টতম, এটাকে আমরা কম্প্যারিজন, এটা কম্প্যারিজন, এটা কম্প্যারিজন, হ্যাঁ এক্স্যাক্টলি, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, এক্স্যাক্টলি, এটাকে আমরা কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রি, যে ইংরেজিতে বলা হয় ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। একটা হলো কি? একটা হলো কম্পাউন্ড, একটা হলো জেনারেল কমন সিম্পল ডিগ্রি, তারপর হলো কম্পারেটিভ, তারপর হলো সুপারলেটিভ ডিগ্রি। বাংলায় এটাকে কি বলে? আমি আসলে বাংলাটা ভুলে গেছি, কি যেন বলে বাংলায়? আচ্ছা, বাংলাটা আমি পরে মনে করে বলতেছি। তো এই যে ডিগ্রি, এই ডিগ্রি গুলো আমরা ডিগ্রি আমরা না, বিশেষণের বিশেষণ, এরকমই তো, অতি আসন বা আধিক্য, তুলনামূলক বিশেষণ, বিশেষণের বিশেষায়ন, এটা হলো ডিগ্রি। ওকে, ঠিক আছে, সেটা আমরা একটু এইটাই আমরা এতক্ষণ পর্যন্ত, এইটুকু কথাই আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এইটাই দেখুন। তারপর আমরা কি বললাম? সর্বশেষ, সেটা আমরা বলেছি যদি শব্দের সর্বশেষ বর্ণটি যদি ওয়াও অথবা ইয়া হয়, সর্বশেষ বর্ণটি কি হয়? ওয়াও বা ইয়া হয়, তাহলে এটা ইয়া মানে আলিফ মাকসুরায় পরিণত হবে। যেমন ধরুন শব্দটি হলো দানা, এটা হলো দুনুউন, দুনুউন। এখান থেকেই আপনি পুরুষবাচক সুপারলেটিভ ডিগ্রি হলো আদেনা, আদেনা কোরআনে আছে। আর নারীবাচক সুপারলেটিভ ডিগ্রি হলো দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এই যে আমরা বলি দুনিয়া না, এই যে দুনিয়া, দুনিয়া মানে হলো দুনু মানে সবচেয়ে, সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী। অতএব দুনিয়া মানে হলো যেটা সবচেয়ে নিকটবর্তী। কিসের সবচেয়ে নিকটবর্তী? আখিরাতের সবচেয়ে বেশি নিকটবর্তী।
বুঝতে পেরেছেন কিনা আপনারা? যেমন দুনুন, তাহলে ওয়াওটি ইয়াতে রূপান্তরিত হয়ে গেছে। এই যে এখানে দেখেন আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা মানে হলো এমন আলিফ যেখানে আপনি, মাকসুরা মানে হলো ছোট 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 আলিফ, ছোট কসর। মাকসুরা, এই যে মাকসুরা কিভাবে লেখে? মাকসুরা। মাকসুরা এই যে কসর থেকে, কসর মানে কি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আলিফ, এখানে এক আলিফ টান দিয়ে আপনি পড়ছেন, এটা হলো মাকসুরা। দুনুন ঠিক তেমনি ভাবে আবার আমরা বলে যেমন যেমন উলুউন, এখান থেকে আপনি বলছেন কি পুরুষবাচক হলো আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আর নারীবাচক হলো উলিয়া, উলিয়া, উলিয়া। এবং এরই বহুবচন হলো উলা, ওয়াস সামাওয়াতিল উলা, যেটা আপনি এখানে পড়ছেন ফুউলা। ওকে, পুরুষবাচক হলো আ'লা, নারীবাচক হলো উলিয়া, ফুউলা, এই ওজনে। এই যে শেষের অক্ষর যদি ইয়া হয়, যদি শেষের অক্ষর যদি ইয়া হয়, ইয়া যেমন বাকা, এর সুপারলেটিভ ডিগ্রি কি হয় বলেন তো? কোরআনে আছে, এর সুপারলেটিভ ডিগ্রি কি হয় বলেন তো? আবকা। আবকা, এক্স্যাক্টলি, আবকা, মুয়ান্নাসের রুলস কি হবে ডিগ্রির ক্ষেত্রে? সবাইকে মিউট করে দেন, সাউন্ড হইতে। ওকে, আবকা, এখানে আরো অনেকে ডিস্টার্ব হচ্ছে, কার সাউন্ড হচ্ছে? সাউন্ড হচ্ছে কার, কে জানে? সাউন্ড প্রবলেম। ওকে, আমি তো মিউট করে দিয়েছি সবাইকেই। তো এই যে আবকা, এটি আপনি দেখতে পারলেন। ওকে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছি, আপনারা এতটুকু ধীরে 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 বোঝেন বিষয়টা। 3 বা 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মাজদার অথবা আফআলু, ফাআলা প্যাটার্নের শব্দগুলোকে ইসমুত তাফদীল যদি আপনি করতে চান, তাহলে সেখানে শুরুতে, ওই শব্দের শুরুতে একটি আকসার অথবা আশাদ্দু অথবা আযমু শব্দ এনে পরবর্তী শব্দটিকে এক বচন নাকিরা করতে হবে। ইসমুত তাফদীলের এই ধরনের যৌগিক গঠন অধিকতর মোর অর লেস অথবা ন্যূনতম শব্দ সংযুক্ত করে হবে। ইংরেজিতে যেমন মোর, মোর, লেস, আমরা এটা একটু পড়ে যাচ্ছি। চেঞ্জের সাথে সাথে যদি বাংলা মিনিংটা বলেন তাহলে আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, জি জি, মোর মোস্ট ইউজ, এক্স্যাক্টলি ফরিদ ভাই, মোর এবং মোস্ট এর ইউজ। আচ্ছা, আমি চ্যাটটা ক্লোজ করে দিই, কারণ এতে অনেকে ডিস্টার্ব হচ্ছে, অনেকে দেখতে পাচ্ছেন না। ওকে, তো এখানে দেখুন, এখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আপনি জিজ্ঞেস করেছেন যে মাজদার কি? মাজদার হলো, যেমন ধরুন মূল শব্দটা হলো নাসরা, নাসরা মানে সে সাহায্য করেছে, নাসরা ফেলে মাদি, কিন্তু নাসরুন মানে হলো সাহায্য। ইদা জাআ নাসরুল্লাহি, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। তারে মানে এই ভার্ব থেকে কিন্তু একটা ভার্বাল নাউন তৈরি হচ্ছে। যেমন ধরুন আপনি যদি ইংরেজি বলেন, আপনি বলবেন হেল্প, হেল্প কিন্তু কি হেল্প, এটি নাউন বা এরকম কিছু হবে। আর এটাকে যদি আপনি ভার্ব আনতে যান তাহলে হবে হয় হেল্পস অথবা হেল্পিং, বা এরকম কোনো কিছু আপনি আগে পরে কিছু একটা ভার্ব হিসেবে উল্লেখ করলেন। আর হেল্প অথবা হেল্পিং, যেমন আপনি বলেন হেল্পিং হ্যান্ড, এটা কিন্তু ভার্বাল নাউন, এটা কিন্তু ভার্ব না, এটা ভার্বাল নাউন। হেল্পিং হ্যান্ড, সাহায্যকারী হাত, হেল্পিং।
যেমন ধরুন স্লিপ, এটা হলো ভার্ব, কিন্তু স্লিপিং মানে হলো, স্লিপিং হলো নাউন, স্লিপিং ঘুমানো। ইংরেজিতে এটাকে বলা হয় জিরান্ট। ইংরেজিতে কি বলে? এটাকে জিরান্ট, ইংরেজিতে বলে জিরান্ট। বাংলা যদি আমরা বলি তাহলে বলবো, আমরা যদি বাংলায় বলি, যেমন ধরুন বাংলা যদি আমরা বলি, একটা হচ্ছে বাংলা যদি আমরা বলি তাহলে সেখানে আপনি যেমন খায়, খাচ্ছে, খাবে, এটা হলো ভার্ব। কিন্তু আপনি যদি বলেন খাওয়া, খাওয়া কিন্তু ভার্ব না, খাওয়া কিন্তু খাওয়া মানে কি? যদি আপনি ইংরেজি বলেন খাওয়া মানে হলো ইটিং, ইংরেজিতে আপনি বলবেন খাওয়া হলো ইটিং। ইটিং ইজ নেভার এ ভার্ব। আপনারা যারা ইংরেজি জানেন জানেন যে ইটিং কিন্তু ভার্ব না, এটি কিন্তু ভার্বাল নাউন, জিরান্ট। এইরকম যদি এমন কোনো ইয়ে থাকে, যদি ইসমুত তাবদীল যদি আমাদেরকে বানাতে হয় এমন কোন শব্দ থেকে যেটা ভার্বাল নাউন, যেমন আমরা বললাম নসরুন মানে উস্তাদ এটা অফ হয়ে গেল কেন? স্যার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আই ডোন্ট নো হোয়াই ইট হ্যাপেন্ড। আল্লাহ, এটা ওদের সাথে যোগাযোগ করতে হবে তো। জি স্যার, হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল। হ্যাঁ, সবাই আমাদের সবাই বের হয়ে গেছে। আমার এখানে দেখাইলো যে এটা এন্ডেড। স্যার জুম দিয়া অন্য কেউ ট্রাই করতেছিল এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এন্ডেড বাই সামওয়ান এরকম কিছু একটা দেখাচ্ছে। ওই আইডি দিয়ে অন্য কেউ ঢুকতে এই চাইছে। আইডি দিয়ে অন্য কেউ ঢুকতেছে এরকম মানে ইয়া দেখাচ্ছে। জি স্যার, আমি তো ভাবতেছি আমার নেট সেল। জুমের নিয়ম, অন্য কেউ ট্রাই করলে এটা মানে বের করে দেয়। আমার তো এখানে কেউ ট্রাই করার নেই আমাদের এখানে। ঠিক আছে, কোনো একটা প্রবলেম হয়েছে। জি স্যার। ঠিক আছে, সরি। তো আমরা যেটা আমরা আলোচনা করছিলাম, এই যে আবার হ্যাঁ মানে ওদের এটা কি হ্যাক করছে কিনা কি জানি। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে তো, তাই না? ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে। তো এখানে যেটা বলছিলাম সেটা হলো এমন, যে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেমন নসরুন, এটা হলো সাহায্য। নসরুন, নসরুন এটি কিন্তু নাউন। নসরুন এটা কিন্তু নাউন, নসরুন। এখন এটাকে যদি আপনি সুপারলেটিভ ডিগ্রি করতে চান তাহলে আপনি বলতে পারেন আযম। ওই যে আমরা তিনটা শব্দ বলেছি, আযমু, আযমু, অথবা আকসারু, অথবা আশাদ্দু নসরান, আশাদ্দু নসরান। পরেরটাকে কিন্তু আপনাকে কি নিতে হবে দেখেছেন? পরেরটাকে আপনাকে নাকেরা, পরেরটাকে আপনাকে এক বচন নাকেরা নিতে হবে। নাসরান, আশাদ্দু, আযমু, আকসারু, আশাদ্দু, নাসরান, এরকম শব্দ ব্যবহার করতে পারেন। এটি ধরেন নাসরানের জন্য আপনি করতে পারেন। ঠিক আমরা যদি অন্য শব্দ বলি, এখানে নাসরুন তো আমরা বললাম, নাসরুন বাদ দিয়ে আপনি অন্য শব্দ বলতে পারেন। এখানে নাসরুন বাদ দিয়ে আপনি যদি বলেন যে, যেমন ধরুন আমরা যেমন ধরুন দরবন বলতে পারি, দরবন, তাহলে একই হবে আশাদ্দু দরবান, দরবান। বুঝতে পেরেছেন? আপনি এখানে আরো অনেক শব্দ দিতে পারেন, যেমন ধরুন কাতিলুন, কাতিলুন, অথবা কোরআনে আছে যেমন জাদালা, জাদালুন, জাদালুন মানে ঝগড়া করা, জাদালুন। তাহলে বলবেন জাদালা, জাদালা, আশাদ্দু জাদালা, আকসারু জাদালা, অনেক বেশি ঝগড়াটে।
অনেক বেশি জগড়াটে, বা আকবারও বলতে পারেন, ঠিকই বলছেন, আকবারও তা হতে পারে। ওকে, এইভাবে আমরা এই শব্দগুলোকে বহুবচন মানে এটাকে আমরা দেখতে পাচ্ছি। অনেকেই জয়েন করতে পারেননি। আশরাফ একটু আপনি হোয়াটসঅ্যাপ গুলোতে একটু চেক করেন, অনেকে বলছেন যে তারা জয়েন করতে পারছেন না। হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসতেছে। এখানে যেমন ধরুন, যেমন এখানে আসাদ্দু হুব্বা, হুব্বা কিন্তু নাউন, ভার্বাল নাউন, এই জন্য আসাদ্দু হুব্বা অধিকতর, ভালোবাসাময়। আযমু আজরা অধিকতর প্রতিদান যোগ্য। আকাল্লু আদাদা সংখ্যায় সবচেয়ে কম। আমরা বলেছিলাম যে এটি কম, লেস অর মোর। আনসারও তো হবে না, কারণ আমরা তো 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে এটা বানাচ্ছি না, আমরা বানাচ্ছি হচ্ছে মাজদার থেকে। মাজদার আজরা আদাদা হুব্বা, মাজদার থেকে, অর্থাৎ নাউন থেকে বানাচ্ছি, ফেল থেকে বানাচ্ছি না। ফেল থেকে যখন বানাতাম তখন ওইটা হতো, এটা কিন্তু নাউনটাকে আমরা রেখে এটাকে বানাচ্ছি। এটি আরেক সিস্টেম, যে সিস্টেমে কোরআনে ভার্ব তৈরি, কোরআনে ইসমুত তাফদীল তৈরি হয়। আপনি যেই কোনো শব্দ নিয়েই আপনি এভাবে ইসমুত তাফদীল গঠন করতে পারবেন। তাহলে ইসমুত তাফদীল গঠনের দুটো প্যাটার্ন আমরা দেখলাম। প্রথম প্যাটার্ন হলো আফআলু, এই ওজনে বেসিক এটা ভার্ব থেকে। আবার আমি দেখাই আপনাদেরকে, যে খুব মনোযোগ দিয়ে দেখবেন যেন আপনারা একবারই বুঝে যান। যেমন ধরুন শব্দটি হলো না স র, এটা হলো কিন্তু ভার্ব। অর্থাৎ এখান থেকে যখন আপনি করবেন তখন হবে আন আং স রু, আং সরু। আর যখন আপনি বলবেন নস রুন, এখান থেকে আপনি বানাতে চান, তখন আপনি বলবেন এক সারু, এক সারু নসর, এক সারু নসরা, অথবা আশাদ্দু নসরা, অথবা আযমু নসরা, আকসারু নসরা, এভাবে আপনি এটি ব্যবহার করবেন। মাজদার তো ভার্ব না, মাসদার হলো ভার্বাল নাউন। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, একটা হলো ভার্ব, একটা হলো এই যে কিছুক্ষণ আগে আমি ভার্ব আর ভার্বাল নাউনের এক্সাম্পল আপনাদেরকে দিলাম। একটা হলো স্লিপ, স্লিপ মানে হলো ঘুম, এইটা থেকে আপনি ভার্ব বললেন হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, হি স্লিপ, সে ঘুমায়, হি উইল বি স্লিপিং, সে ঘুমাবে। আর স্লিপিং মানে হলো ঘুমানো, ঘুমানো এটা কিন্তু নাউন। যেমন হলো খাওয়া, খাওয়াটা তো কাজটাকে বোঝাচ্ছে। আপনি যে খাচ্ছেন এই কাজটাকে বলা হয় খাওয়া। আপনি কি বলবেন আমি খাওয়া? এটাকে আপনি বলবেন কোনোদিন? তা তো বলবেন না। আপনি বলবেন আমি খাচ্ছি, সে খাওয়া, এটাকে আপনি বলবেন? আপনি বলবেন সে খায়, সে খাবে, সে খাচ্ছে, এভাবে আপনি বলবেন। তো ভার্ব একটা, আরেকটা হলো ভার্বাল নাউন। খাওয়া, খাওয়া কোনোদিন ভার্ব হয় না। আপনি যদি এইটাকে যেমন ইংরেজিতে যদি আপনি বলেন, এটা আপনি বলতে পারবেন নাকি হি স্লিপিং? এটা বলতে পারবেন? আপনি বলতে হবে হি ইজ স্লিপিং, তার ঘুমানো। অথবা আপনাকে বলতে হবে হি স্লিপস, সে ঘুমায়। এটা হলো ভার্ব, একটা ভার্বাল নাউন। এটা হলো ভার্ব, আর এটা কি মাজদার হলো না, মাজদার ক্রিয়ামূল না, মাদ্দা হলো ক্রিয়ামূল। মাদ্দা একটা সাথে আরেকটাকে বলে ফেললে চলবে না। মাদ্দা হলো ক্রিয়ামূল, মাদ্দা ক্রিয়ামূল, মাদ্দা একটাকে বলা হয় মাদ্দা, এটা হলো মাজদার। মাদ্দা, মাদ্দা হলো ক্রিয়ামূল, এটাকে বলা হয় মাদ্দা, এটাকে বলে ক্রিয়ামূল। আর আমরা আলোচনা করছি মাসদার নিয়ে, মাসদার, মাসদার। ওকে, মাদ্দা হলো, এই মাদ্দা হলো রুট ওয়ার্ড ক্রিয়ামূল, আর মাসদার হলো, মাসদার ক্রিয়ামূলের বাইরে অনেক কিছু হতে পারে। যেমন ধরুন মাদ্দা হলো কফ, লাম এবং লাম। আর মাসদার হয় কি? মাসদার এটা হতে পারে যেমন কিল্লাহ, আপনারা পড়েছেন, এই কিল্লাহ হলো মাসদার। অথবা তাকলিল, তাকলিল এটা হলো মাসদার, তাকলিল। অথবা মাসদার হলো ইকলাল, ইকলাল এটা হলো মাসদার। এখন দেখেন তো মাসদার কোনটা আর মাসদার কোনটা?
আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, sleeping is essential for health. Sleeping is gerund, exactly gerund. যা শামসুল ভাই, এইটা হলো শামসুল ভাই খুব সুন্দর কথা বলেছেন। তো আমরা কিন্তু স্লিপিং আমরা কিন্তু না মাজদার বলছি। যদি আপনি মাজদারকে সামনে রেখে যদি আপনি বলতে চান তখন অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। যেমন আনসারু মানে হলো অধিকতর সাহায্যকারী, আর আকসারু নাসরা সাহায্যের ক্ষেত্রে অধিকতর, প্রবলতর, সাহায্যের ক্ষেত্রে প্রবলতর। এরকম অর্থের কিছুটা পার্থক্য তখন তৈরি হয়ে যায়। সেটা আমরা এই পার্থক্যগুলো কেন আসে এটা আমরা পরে বলবো। এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি। এখন কোরআনের আছে তুলনামূলক ভাবে ভালো, সবচেয়ে ভালো, বেটার। এক্স্যাক্টলি, ওয়াকিং ইজ এ গুড প্র্যাকটিস। এই তো আমাদের বিপিসিএনজি চিটাগং আমাদের এই ভাই এটা বলেছেন, এইটাই আমি বলতে চাচ্ছি। একটা হলো জিরান্ড, জিরান্ড এটা নাউন, জিরান্ডটা হলো নাউন, আপনারা এসএসসি এসএসসি তে এগুলো পড়ে এসেছেন। আর ভার্ব তো একটা ভিন্ন জিনিস, ভার্ব থেকেই জিরান তৈরি হয়। তুলনামূলক ভালো, সবচেয়ে ভালো এটা বোঝানোর জন্য খায়রুন অথবা শাররুন এর ব্যবহার আছে। খায়রুন এবং শাররুন এই দুটি শব্দ সাধারণ অর্থ এবং আধিক্যের অর্থে উভয়টিতে ব্যবহার হয়। এটি অর্থাৎ এটি কম্পারেটিভ বা সুপারলেটিভ অথবা এমনি সিম্পল ডিগ্রি দুটোতে এটার ব্যবহার আছে। যেমন ধরুন লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দেখেন এখানে কিন্তু কম্পারেটিভ। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, তুলনামূলক। ওকে, কুল আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম নার, কুল বলুন, আ কি, ফা তবে, উনাব্বিউ আমি জানাবো, কুম তোমাদেরকে, বি সম্পর্কে, শাররিন অধিকতর ক্ষতিকর, মিন যালিকুম ইহার তুলনায়, আন্নার তা হলো জাহান্নাম। কিন্তু কখনো কখনো এটা সিম্পল অর্থে ব্যবহৃত, যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ওয়াসওয়াসা এর মন্দ থেকে আপনার কাছে আশ্রয় চাই। শর্তব ইসমে তাবদিল প্রায়শই শুধু অনেক ইত্যাদি জাতীয় অর্থ বহন করে। যেমন সূরা তাওবার 3 নম্বর আয়াতে রয়েছে আল হাজ্জুল আকবারু, অর্থাৎ মহান হজ, অনেক বেশি গুরুত্বপূর্ণ হজ। এটা কোনো কিছু কোনোটার সাথে কিন্তু আপনার দিচ্ছে না, কোনোটার সাথে তুলনা করতে দিচ্ছে না, এমনি গ্রেট এরকম অর্থ, মানে বেশি, অনেক, ভেরি, খুব, এমন কিছু অর্থ বলা যাচ্ছে। যেমন আলামু শব্দের ক্ষেত্রে এটি বেশি ঘটে, যার অর্থ হলো ভালো জানেন। আলামু যেমন আল্লাহ আলাম, আল্লাহ অন্যের চেয়ে ভালো জানেন এরকম নয়, আল্লাহই ভালো জানেন। এখানে তুলনা বোঝানোর কোনো প্রয়োজন নেই যে অন্যের তুলনায় আল্লাহ ভালো জানেন, এমন নয়, আল্লাহ অ্যাবসলিউটলি তিনি ভালো জানেন। এখানে এইরকম একটি অর্থ প্রদান করে। তাইলে আমরা এই জায়গাটিতে এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম তা হলো ইসমত তাফদীল মূলত তুলনা বোঝানোর জন্য আসে। যাকে তুলনা করা হয় তাকে বলে মুফাদ্দাল, যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দাল আলাই। এক্স্যাক্টলি, তাকে বলা হয় মুফাদ্দাল আলাই। ওকে, এটি দুভাবে তৈরি হয়। যদি 3 অক্ষর বিশিষ্ট শব্দ যদি হয়, 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট যদি শব্দটি যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, শব্দটি যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে সেটার সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি বানানোর জন্য আমাদেরকে যা করতে হয় যে মূল যে অক্ষর যেটাকে মাদ্দা আমরা বলি, তার পূর্বে প্রথম অক্ষরের পূর্বে একটা আলিফ, প্রথম অক্ষরটিকে সুকুন এবং দ্বিতীয় অক্ষরটিকে ফাতহা। তৃতীয় অক্ষরে কখনো ফাতহা হতে পারে এক ফাতহা অথবা এক দম্মা। এর মাধ্যমে এটিকে আমরা সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বানাতে পারি বা কম্পারেটিভ ডিগ্রি বানাতে পারি। কম্পারেটিভ ডিগ্রি বানাতে হলে আমরা এরপরে দেখছি যে ডিগ্রি 2 প্রকার, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এটা এরপরে আছে। আর যদি মাজদার অথবা মাজদার থেকে যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে মাজদার থেকে যদি আমরা এটা করি, তাহলে সেক্ষেত্রে আসাদ্দু, আযমু,
বা আকসারু এরকম অর্থ ব্যবহার করা লাগে। যদি ইসমত আব্দিল যে শব্দ থেকে তৈরি করবে শব্দের সর্বশেষ বর্ণ সর্বশেষ বর্ণ যদি ওয়াও অথবা ইয়া হয় তাহলে ওয়াও বা ইয়াটি আলিফ মাকসুরায় পরিণত হয়ে যাবে। এটা এতক্ষণ আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। ইসমত তাবদীলের প্রকারভেদ দুই প্রকার, যেটা আপনারা ওই যে পড়েছেন কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি। একটা হলো ইসমুল মুকারিন কম্পারেটিভ ডিগ্রি, যাকে তুলনা করা হয় তাকে আল মুফাদ্দাল এবং যার সাথে তুলনা করে তাকে মুফাদ্দাল আলাই বলে। তুলনা প্রকাশ করতে একটা মিন অতিরিক্ত বা ইংরেজি বলে দেন, এটা আনতে হয়। ইসমত তাবদীলটি সর্বদা পুরুষবাচক একবচন আফআলু রূপ পরিগ্রহ করবে। খেয়াল করেছেন? অর্থাৎ যদি আপনি তুলনামূলক আনতে চান তাহলে সর্বদা ইসমত তাবদীলটি একবচন হবে। তখন বাক্যের গঠন রূপ হবে কি দেখেন, মুফাদ্দাল অর্থাৎ যাকে তুলনা করছেন, তারপরে ইসমত তাবদীল, তারপরে মিন, তারপরে হলো মুফাদ্দাল আলাই যার সাথে তুলনা করছেন। যেমন ওয়াল ফিতনাতু আকবার মিনাল কাতল, ফিতনাতু কিন্তু নারীবাচক, কিন্তু আকবার কোবরা হয় না। কোবরা অনেকের নাম আছে কোবরা, আকবারও এর নারীবাচক সুপার ডিগ্রি হলো কোবরা। নারীবাচক ডিগ্রি কি? ওয়াল ফিতনাতু আকবার মিনাল কাতল, ফিতনা হত্যার চেয়ে ভয়ঙ্কর। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর এত দুভয়ের অপরাধ ইসম আকবারু বড়। দেখেন ইসমুহুমা দ্বিবচন কিন্তু আকবার মিন নাফইহিমা তাদের উভয়ের কল্যাণের চেয়ে বেশি। আসগারু মিন যালিকা উহার চেয়ে ছোট। হিয়া আহসান, হিয়া কিন্তু নারীবাচক কিন্তু আহসান। নাহনু আমরা বহুবচন কিন্তু আহাক্কু। বিল মুলকে মিনহু মিন, আমরা রাজত্বের ক্ষেত্রে তার চেয়ে অধিকতর হকদার। আল্লাহু খায়রুন ওয়া আবকা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম এবং চিরায়ত। হুয়া শাররুল লাকুম, তা তোমাদের জন্য, হুয়া শাররুল লাহুম সেটা হলো তাদের জন্য ক্ষতিকর, উহা তাদের জন্য ক্ষতিকর। এ খায়রুন এবং শাররুনের ব্যবহার আমরা দেখলাম। মুফাদ্দাল অথবা মুফাদ্দাল আলাই একবচন, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে ইসমুল মুকারিন সর্বদা একবচন হবে, যেটা এতক্ষণ আমরা বললাম। মুফাদ্দাল আলাই যত বচনই হোক না কেন, মুফাদ্দাল মুফাদ্দাল আলাই এগুলোর জেন্ডার নাম্বার যাই হোক না কেন, ইসমুল মুকারিন এটা সর্বদা একবচন হবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহনু কিন্তু আকরাবু, নট আকরাবুনা, আমরা তার গ্রীবাস্থিত ধমনী থেকে অধিক নিকটবর্তী। আমরা এটা আমি না, আমরা লিখবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর নারীবাচক কিন্তু এটা খায়রুনই হয়েছে, নট খায়রা, নট খয়রা, খুয়রা বা খায়রাতুন। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এখানে আহসানু সে আহসানু সিবগা এটা আহসান এসছে। ফলে মুফাদ্দাল আলাই এর মিন উল্লেখ থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। মুফাদ্দাল আলাই এর পূর্বে যদি একটা মিন উল্লেখ থাকে, মিন এর পরবর্তী শব্দে মুফাদ্দাল আলাইকে নির্দেশকারী কোন দমির থাকবে। ওকে, মিন এবং মিম্মা, এখানে একটা শব্দ একটু বাকি রয়েছে। মুফাদ্দাল আলাই তীর পূর্বে, মুফাদ্দাল আলাই মিনের পর উল্লেখ থাকলে, মুফাদ্দাল আলাই যদি মিন এর পর উল্লেখ থাকে, মিন এর পূর্বে, সরি এই জায়গাটিতে আপনারা আবার আমি ইয়ে করে ফেলছি। মুফাদ্দাল আলাই এটি যদি মিন এর পূর্বে উল্লেখ থাকে, মিনের পূর্বে, কারণ আমরা এখানে ইয়ে দেখে এসেছিলাম, এই যে এখানে আমরা সূত্র দেখে এসেছিলাম মুফাদ্দাল ইসমুত তাবদীল মিন এবং মুফাদ্দাল আলাই, কিন্তু এই যে মিন আছে না, এই মিন মুফাদ্দাল আলাই এর পূর্বে চলে এসেছে। এই মিন কিন্তু মুফাদ্দাল আলাই এর পূর্বে থাকার কথা, তাই না? কিন্তু এখন কি হলো যে এই মিনটি মুফাদ্দাল আলাই এর পরে চলে গেছে, মুফাদ্দাল আলাই মিনের পূর্বে চলে এসেছে। এমন যদি হয় তখন মিন এর, তখন কি হবে ঘটনাটা, এটাই আমরা বলছি। তাইলে সেই ক্ষেত্রে মিন এর পরবর্তী শব্দে মুফাদ্দাল আলাইকে নির্দেশকারী কোন দমির থাকবে। মিন বা মিম্মা, মিনটি মিম্মা তার তুলনায় হয়ে যাবে, এবং এরপরে কোন মুফাদ্দাল আলাইকে নির্দেশকারী কোন সূত্র থাকবে। যেমন ধরুন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা, আন-নাবিয়্যু আউলা
বিল মুমিনিনা, আসলে ছিল আন নাবিয়্যু আউলা মিনাল মুমিনিনা। এখন এটা হলো আন নবী হলো মুফাদ্দাল, আওলা হলো ইসমুত তাফদীল, আল মুমিনিনা হলো মুফাদ্দাল আলাই। মুফাদ্দাল আমরা পড়েছিলাম মুফাদ্দাল ইসমুত তাফদীল মিন প্লাস মুফাদ্দাল আলাই। কিন্তু যদি মুফাদ্দাল আলাই এর পূর্বে মিন ব্যবহৃত না হয়, মুফাদ্দাল আলাই এর পর মিন আসে, অথবা এখানে শুধু আপনি এতটুকু করেন মুফাদ্দাল আলাইটি যদি মিন এর পূর্বে, এখানে একটা পূর্বে শব্দ লিখে দেবেন, পূর্বে যদি উল্লেখ থাকে তাহলে কি হবে সেই কথাটি আমরা এখানে বলছি। আমি মূল ফাইলটাতে আপনাদেরকে নিয়ে যাই, তাহলে মূল ফাইলটা আপনারা দেখলে বুঝতে পারবেন। মুফাদ্দাল আলাইটি মিন এর পূর্বে, মুফাদ্দাল আলাই যদি মিন এর পূর্বে উল্লেখ থাকে তাহলে কি হবে, মিন এর পরবর্তী শব্দে মুফাদ্দাল আলাইকে নির্দেশকারী কোনো দমির থাকবে, যেমন মিন আনফুসিহিম, এই হিম মানে হলো মুমিনিনা, অথবা এই মিনটি মিম্মা রূপান্তরিত হয়ে যাবে এবং তারপরে এই মুফাদ্দাল আলাইকে বোঝানোর জন্য কোনো নির্দেশকারী সূত্র থাকবে, যেমন ওয়ামারু হা আকসারা মিম্মা আমারুহা, ওয়ামারুহা। এখানে আমারু এই হা কিন্তু এই হা কিন্তু আপনার মুফাদ্দাল আলাই, কিন্তু মুফাদ্দাল আলাই কিন্তু আগে চলে এসেছে। এই মুফাদ্দাল আলাই কিন্তু আগে চলে এসেছে। অর্থাৎ এটা যদি বলি ওয়া ইমারাতুল আরদি, ইমারাতুহুম আল আরদা আকসারা মিন ইমারাতিহিম আল আরদা, যদি মূল বাক্যটাকে যদি আমি সাজাই তাহলে মূল বাক্যটাকে আমরা কিভাবে সাজাবো, যেমন ধরুন এখানে হলো মূল বাক্যটাকে যদি আমরা সাজাই তাহলে কি হবে, ইমারাতুহুম আল আরদা। দেখেন তো এই আল আরদা কিন্তু আগে চলে এসেছে। ইমারাতুহুম তাদের এই যে আবাদ করাটা, তাদের আবাদ করা, কি আবাদ করা, তারা জমিন, তাদের আবাদ করাটা জমিনকে, এটা কি ছিল, আকসারা অধিকতর, আকসারা মিন, আবার এই যে ইমারাতিহিম আল আরদা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুফাদ্দাল আলাই যেটি, এই যে মুফাদ্দাল আলাই, এই যে আল আরদ, এই আল আরদ কিন্তু এখানে উল্লেখিত হয়ে গেছে। ফলশ্রুতিতে এখানে আবার এই আল আরদ মানে দমির আকারে এই আরদটা আবার এখানে উল্লেখিত হতে হয়েছে, দমির আকারে। আপনি কোরআনের এক্সাম্পলে সেরকম বিষয়টা এখানে দেখতে পাবেন, ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা। অতএব আমরা এই প্রথম উদাহরণে আপনাদের কাছে এটা আরো বেশি স্পষ্টতর যে নবী হচ্ছেন নিকটজন, অধিকতর নিকটজন মোমেনদের কাছে তাদের জীবনের চেয়ে, মানে মোমেনদের কাছে মোমেনদের জীবনের চেয়ে নবী উত্তম। অতএব এখানে এই যে মোমেনরাই মূলত মোমেনদের কাছে মোমেনদের চেয়ে উত্তম, অতএব এই মোমেনদের শব্দটি আগে, মুফাদ্দাল আলাইটি আগে উল্লেখিত হওয়ার কারণে এখানে আরেকটা দমির আনতে হয়েছে, মাস্ট, না আনলে এটা হতো না। তাহলে আমরা এতটুকু জায়গায় একটু ট্রিকি, তাহলে এতটুকু জায়গাতে আমরা আমাদের ইয়েটা বলি, এতটুকু জায়গায় আমরা বলেছি মুফাদ্দাল আলাইটি মিন এর পূর্বে উল্লেখ থাকলে সেখানে মিনের পর এমন একটি মুফাদ্দাল আলাই নির্দেশকারী কোন দমির সেখানে থাকতে হবে, যেমন এখানে। আবার কখনো কখনো মিনটা তখন মিন না হয়ে যাবে। ওকে, এর 2 নম্বর হচ্ছে ইসমুত তাফদীল সুপারলেটিভ
ডিগ্রি যদি আমরা তৈরি করতে চাই, ইসমত তাবদীলের উদ্দেশ্য হলো আলোচ্য ক্ষেত্রে মুফাদ্দালটি মুফাদ্দাল আলাইহির তুলনায় সর্বোচ্চ, মানে এটা মূলত ইসমত তাবদীল। এটা এই জাতীয় তুলনা বোঝানোর জন্য তিনটি গঠন রূপ রয়েছে। কি? ইসমত তাবদীল আলিফ লাম যুক্ত মারিফা হবে, মুফাদ্দাল এর লিঙ্গ এবং সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হবে, মুফাদ্দাল যেটি অর্থাৎ যার ফজিলত বর্ণনা করা হচ্ছে তার জেন্ডার এবং তার নাম্বার অনুসারে এটি পরিবর্তন হবে, এবং ইসমত তাবদীলটি সিফাত অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করবে। তাহলে এখানে এই জায়গাটা আপনারা খেয়াল করুন। যদি আপনি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে চান, এতক্ষণ যা বললাম সব কম্পারেটিভ ডিগ্রি, যদি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে চান তাহলে এই ইসমত তাবদীলটাকে আলিফ লাম বিশিষ্ট করতে হবে, এবং যাকে আপনি মুফাদ্দাল অর্থাৎ যার আপনি মর্যাদা বর্ণনা করছেন, যার মর্যাদা আপনি বর্ণনা করবেন, তার জেন্ডার এবং নাম্বার অনুসারে ইসমত তাবদীলের জেন্ডার এবং নাম্বার পরিবর্তন হয়ে যাবে। মুফাদ্দালের জেন্ডার এবং সংখ্যা অনুযায়ী ইসমত তাবদীল এখানে বলে দেয় এক্সট্রা, ইসমত তাবদীলটা পরিবর্তিত হবে, ওইটা জেন্ডার এবং ইসমত তাবদীল পরিবর্তিত হবে। ওকে, এইটা অনুসারে ইসমত তাবদীলটি এখানে পরিবর্তিত হয়ে যাবে, এবং ইসমত তাবদীলটি সিফাতের অর্থ প্রদান করে। যেমন ধরুন হামিদ আল আকবারু, সবচেয়ে বড় হামিদ, যেমন আল্লাহু আকবার, এরপরে আবার কিন্তু আপনি মিন দেন না। খাদিজাতু আল কুবরা, সবচেয়ে বড় খাদিজা, খাদিজাতুল কুবরা আমরা বলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর শুহাদাউল আকাবের, সবচেয়ে, এখানে দেখেন আমরা অর্থ কিন্তু মহান, কারণ আমরা বলছি এটা সিফাতের মতো অর্থ প্রদান করবে। মহান শহীদগণ, আল আযাবুল আকবার, বিরাট শাস্তি, সবচেয়ে বড় শাস্তি, দ্য গ্রেটেস্ট, আল উফুকুল আলা, সর্বোচ্চ দিগন্ত। এইভাবে আমরা এটার অর্থটা আমরা করে থাকি। কোরআনে আপনার নারীবাচক ইসমে তাবদীলের ব্যবহার খুব বেশি ব্যবহৃত হয়েছে। অন্তত 9টি এমন ইসম পাওয়া যায়, যার মধ্যে একটি হলো দুনিয়া, এর একটি বিশেষ ব্যবহার হলো আদ-দারুদ দুনিয়া, খণ্ডকালীন জগৎ, অথবা আস-সামাউদ দুনিয়া কোরআনে আছে, আস-সামাউদ দুনিয়া। যেমন এখানে দেখুন আল উরওয়াতুল উসকা, আস-সালাতুল উসতা, আয়াতু রাব্বিল কুবরা, অর্থাৎ এই নারীবাচক এক বচন ইসমত তাবদীলের ব্যবহার কোরআনে ব্যাপক দেখা যায়, ব্যাপক। যেমন আল উরওয়াতুল উসতা, সুদৃঢ় হাতল, আস-সালাতুল উসতা, মধ্যাহ্নের সালাত, আয়াতু রাব্বিল কুবরা, তার রবের মহান নিদর্শনাবলী। ওকে, এটা 2 ইসমত তাবদীল পুরুষবাচক এক বচন হবে। ইসমত তাবদীলের পর একটি মুদাফ ইলাইহি থাকবে, এবং মুদাফ ইলাইহি এক বচন নাকেরা বা মাজরুর হবে। কারণ আমরা বলেছি যে ইসমত তাবদীল এটি গঠনের 3টি রূপ আছে, এটা একটা রূপ, এটি আরেকটা রূপ, এবং এখানে আমরা আরেকটা রূপ বলছি। মোট 3টে রূপের কথা আমরা এখানে বলছি। কিভাবে আমরা এটিকে আমরা এটা হলো 3 নম্বর রূপ, এটা 3 লিখতে হবে এখানে, যেভাবে আমরা এটাকে তৈরি করি। এখানে দেখেন একরকম, অর্থাৎ ইসমত তাবদীলটিকে আপনি আলিফ লাম বিশিষ্ট করবেন, এবং মুফাদ্দাল এর লিঙ্গ এবং জেন্ডার অনুসারে ওটা পরিবর্তন করবেন। 2 নম্বর কি? ইসমত তাবদীলটি পুরুষবাচক এক বচন হবে, ইসমত তাবদীলের পর একটি মুদাফ ইলাইহি থাকবে, এবং মুফাদ্দাল ইলাইহি এক বচন নাকেরা মাজরুর ইসম হবে। দেখুন, যেমন ইসমত তাবদীলটি পুরুষবাচক এক বচন, যেমন আহসান, ইসমত তাবদীলের পর একটি মুদাফ ইলাইহি থাকবে, তাকওয়িম, মুদাফ ইলাইহি এক বচন নাকেরা মাজরুর হবে, তাকওয়িম এক বচন নাকেরা, সবচেয়ে সুন্দর আকৃতিতে বোঝানোর জন্য। তাহলে ইসমত তাবদীলটি এক বচন হবে, তারপর একটা মুদাফ ইলাইহি থাকবে, এবং মুদাফ ইলাইহি এক বচন নাকেরা, এক বচন নাকেরা মাজরুর হবে। যেমন আকসারা শাইইন, আকসারা ইসমত তাবদীল, আর শাইইন হলো কি মুদাফ ইলাইহি এবং এক বচন নাকেরা। ওকে, অথবা মুদাফ ইলাইহি বহুবচন মারিফা মাজরুর কিংবা দমির হবে, অথবা মুদাফ ইলাইহি কি হবে বহুবচন মারিফা এবং মাজরুর। যেমন আকসারুন নাসি, অধিকাংশ লোকেরা, কোরআনে এরকম ব্যাপক ব্যবহার আছে। আহওয়ানুল বুয়ুতি, খুবই পাতলা, খুবই পাতলা ঘর, আহওয়ানুল বুয়ুতি, খুবই হালকা, হালকা, এটা খুবই হালকা ঘর, খুবই হালকা, খুবই হালকা। আদনা আরদিন, সবচেয়ে জমিনের সবচেয়ে নিকটবর্তী অংশ, জমিনের সবচেয়ে নিকটবর্তী অংশ। ওয়া খায়রুন নাসিরিন, দেখুন সব জায়গায় আমরা দেখছি যে এটা ইসমত তাবদীল এক বচনের ঠিকই আছে, কিন্তু তারপরে যে নাউনটি এটি বহুবচন হয়েছে,
এবং এটা মারিফা হয়েছে, সবগুলো দেখেন মারিফা হয়েছে এবং এগুলো মাজরুর হয়েছে। খায়রুন নাসিরিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, এগুলো সব আমরা দেখতে পাই। এই জায়গাও এটি আপনার মাফুলের মতো কাজ করবে। অতএব এইটুকু জায়গা আপনার পড়েন, আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিচ্ছি, আপনারা এইটুকু জায়গা একটু পড়তে থাকেন, অনুবাদটা পড়তে থাকেন এবং বিষয়টা পুরোটা বিষয় আপনারা এক নজরে একটু বোঝার চেষ্টা করেন। আমরা যে কথাগুলো এই পর্যায়ে এসে যে কথাগুলো বলেছি এগুলো একটু বোঝার চেষ্টা করেন। ইসমে তাফদিল 2 ভাবে গঠন করে, এটা একটু দেখেন কাইন্ডলি একটু আপনারা, এবং আওয়াজ দিয়ে একটু পড়েন যেন আপনারা বুঝতে পারেন, এবং না বুঝলে সেটা আমরা আলোচনা করে নেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله তাবদীলের উদ্দেশ্য হলো আলোচনার ক্ষেত্রে দলটি ফলে আলাইহি তুলনায় সর্বোচ্চ বা সর্বনিম্ন বোঝানো, এ জাতীয় তুলনায় বোঝানোর জন্য 3টি গঠন রয়েছে। ইসমুল তাবদীল আলিফ লাম যুক্ত হবে। মুফাদ্দাল এর লিঙ্গ ও সংখ্যা অনুযায়ী পরিবর্তন হবে। সিফাতের মতো অর্থ প্রকাশ করবে। মহান লিঙ্গ ও সংখ্যা পরিবর্তিত হবে। খাদিজা মহান শহীদগণ। বিরাট সর্বোচ্চ কোরআনের নারীবাচক এসএমএস তাবদীলের ব্যবহার বেশি হলেই চলে। অন্তত 9টি এমন উদাহরণ পাওয়া যায় যার মধ্যে একটি হলো দুনিয়া। দুনিয়া এর বিশেষ ব্যবহার হলো দুনিয়া, ক্ষণকালীন জগৎ। আসলে আমাদের পৃথিবী উদ্দেশ্য, এছাড়াও এ জাতীয় ব্যবহার রয়েছে। মহান শহীদগণ, the greatest Allah, greatest punishment, তাবদীলের উদ্দেশ্য হলো আলোচ্য ক্ষেত্রে সর্বোচ্চ বা সর্বনিম্ন বোঝানো। এ জাতীয় বোঝানোর জন্য 3টি গঠন রয়েছে।
আলিফ লাম যুক্ত মারফা হবে, আলিফ লাম যুক্ত মারফা হবে। মুফাদ্দাল এর লিঙ্গ ও সংখ্যা অনুযায়ী হবে। তাফসীর লিখা এর মধ্যে প্রকাশ হবে। যেমন আলহামদুলিল্লাহ, এখন আমরা তাইলে ইসমুত তাফদীল গঠনের, আর যেটাকে রিয়েল আমরা ইসমুল তাফদীল বলছি, এর আগে তো আমরা ইসমুল মুকারিন বলছি, ইসমুল মুকারিন। এখন ইসমুত তাফদীল এর তিনটি গঠন রূপ রয়েছে। এক নাম্বার হলো ইসমুত তাফদীল, এটি আল যুক্ত মারেফা হবে। আল মুফাদ্দাল এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী ইসমুত তাফদীল পরিবর্তিত হবে। 2 এবং 3 নাম্বার হলো ইসমুত তাফদীলটি সিফাত বা অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রদান করবে। যেমন হামিদুন আল আকবারু, হামিদ আল আকবারু, খাদিজাতু আল কুবরা, আশ-শুহাদাউ আল আকাবিরু, আল আযাবুল আকবারু। এরপরে কিন্তু আর ওই যে মিন বা কম্পারেটিভের জন্য কোনো কিছুই নাই। এবং ইসমুত তাফদীলটি এখানে আলিফ লাম বিশিষ্ট হয়েছে এবং মুফাদ্দাল এর জেন্ডার নাম্বার অনুসারে পরিবর্তিত হয়েছে এবং অর্থ কিন্তু অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রদান করছে। কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ইসমুত তাফদীল এর নারীবাচক ইসমুত তাফদীল নারীবাচক শব্দটি কোরআনে বেশি ব্যবহৃত হয়েছে। যেটা নারীবাচক কোনটা? এই যে আপনারা যে পড়ে এসেছেন ফুআলা, এই যে ফুআলা, এটার ব্যবহার কোরআনে অনেক অনেক বেশি, অনেক বেশি। ফুআলা এই ওজনটির, ওকে, এটার ওজন, এটার ব্যবহার সবচেয়ে বেশি। যেমন এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় যেটি হলো আদ-দুনিয়া, যেমন আস-সামা আদ-দুনিয়া, আল হায়াতুদ দুনিয়া। এর ব্যবহারটি কোরআনে অনেক অনেক বেশি। এর মানে কিন্তু হচ্ছে নিকটবর্তী। এর যেমন আদ-দারুদ দুনিয়া, আল হায়াতুদ দুনিয়া, আল হায়াতুদ দুনিয়া এটি লোয়েস্ট, অথবা কি আস-সামা উদ-দুনিয়া আছে। আসলে আমাদের পৃথিবী উদ্দেশ্য এটা দ্বারা। এছাড়াও এই জাতীয় আরো ব্যবহার, যেমন আল উরওয়াতুল উসকা, উসতা, কুবরা, এগুলো আছে। তো ইসমুত তাফদীলটি পুরুষবাচক একবচন হবে এবং ইসমুত তাফদীলের পর একটি মুদাফ ইলাইহি থাকবে, যে মুদাফ ইলাইহিটি একবচন নাকেরা বা মাজরুর হবে। একবচন নাকেরা মাজরুর হবে। আমরা এখানে 2 ও 3 এটি বলে রাখি, 2 ও 3। ওকে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যেমন ধরুন ফি আহসানি তাকওয়িম, এটা মুদাফ, এটা কিন্তু ইসমুত তাফদীল, এটা হলো মাজরুর। এবং মুদাফ ইলাইহি সবসময় একবচন নাকেরা মাজরুর হবে। একবচন নাকেরা মাজরুর ইসম, এই যে একবচন নাকেরা মাজরুর ইসম হবে। ওকে, তো এই যেমন এখানে আপনারা তাই দেখেছেন সব জায়গায়। অথবা মুদাফ ইলাইহি বহুবচন মারিফা মাজরুর হবে। যেমন আকসারুন নাসি, অধিকাংশ লোকেরা, আওহানুল বুয়ুতি, সবচেয়ে হালকা ঘর, সবচেয়ে হালকা ঘর, আদনা আউদিন, জমির সবচেয়ে নিকটবর্তী অংশে, হুয়া খায়রুন নাসিরিন, সবচেয়ে সর্বোত্তম সাহায্যকারী, সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী এবং সবচেয়ে বড় অনুগ্রহকারী, সর্বাধিক দয়ালু।
সর্বাধিক দ্রুত হিসাব গ্রহণকারী, আউয়াল মাররাতিন বারের মধ্যে প্রথম, আউয়াল মুমিনিন বিশ্বাসীদের প্রথম। এসব ক্ষেত্রে ইসমুত তাবদীলটি একটি সিফাতের মতো অর্থ প্রদান করে। এরপরে ভোকাবুলারি, এগুলো আপনাদের মুখস্থ করার কথা, আপনি এগুলো মুখস্থ করবেন। এবং এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো ইসমুত তাবদীল দিয়ে দিয়েছি, যেগুলো আমরা এর মধ্যে দিয়েছি, যেমন আবকা অধিকতর স্থায়ী, আহাক্কু অধিকতর হকদার, এগুলোতে তর দিয়ে দেবেন একটা, অধিকতর নাকি অধিকতম, অধিকতর, এটা সুপারলেটিভে কি তম কোনটাতে হয়, তর কোনটাতে হয়? হ্যাঁ বলবেন একটু। সুপারলেটিভে তম, অধিকতর, কম্পারেটিভলি তর, কম্পারেটিভ তর, সুপারলেটিভ তম হবে, তম হবে। আচ্ছা, সুপারলেটিভ হয় তম, অতএব ঠিকই আছে। এটা হলো অধিকতর, এটা হলো কম্পারেটিভ। আহাক্ক অধিকতর হকদার, এটা হলো অধিকতর। আরদাল অত্যন্ত বা সবচেয়ে তারপর শুদ্ধতম, নিম্নতর আসফাল দৌড়তম সর্বাধিক দূরে, যেটা যেরকম হওয়া দরকার। এগুলো সবগুলোর অর্থ আমরা আওহানো খুবই হালকা, বা আমরা বলছি সবচেয়ে হালকা, এটা হলো সবচেয়ে, সবচেয়ে হালকা। খায়রুন ভালো, তুলনামূলক ভালো, খুবই ভালো, এরকম অর্থ আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। জি কথা বলো। হ্যাঁ, এইভাবে আপনারা এই বাকিগুলোর অর্থ আপনারা এটা করে নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটা তো আপনাদেরকে আমরা লেকচার শিটটা আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি। আর এখানে এই এক্সারসাইজ গুলো এগুলো আপনারা পড়বেন, যেমন সাআলু মুসা আকবারা, এখানে সুপারলেটিভ ডিগ্রি গুলো আপনারা আইডেন্টিফাই করবেন। এই যে এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, আ'লামা, আকবারা, আশাদ্দু, কাসওয়াতান, সুফলা, উলিয়া। ওকে, এখানে হলো আকরামা, ইন্না আকরামাকুম, আল আরযালুন বহুবচন, আহসানু, খায়রু। ওকে, খায়রু, আবকা, এটাও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, আবকা, আবকা, আদাল্লু, আউলা, আকসারু, আশাদ্দু। তারপর হচ্ছে আদ-দুনিয়া, আল কুসওয়া, আযলামু, শাররিন, বেশাররিন, এই শাররিন, হুসনা, আ'লামু, খায়রুন, আহসানু। ওকে, খায়রুন, খায়রুন, আ'লামু, আজকা। তারপর হচ্ছে আকবারু, আকসারুন নাসি। ওকে, আহসানা, এই যে আহসানা। তারপর হচ্ছে আকরাবু। এই শব্দগুলো আপনাদেরকে এগুলো বোঝার, এগুলো আপনারা খুঁজে বের করবেন এবং এগুলো আপনারা পড়বেন। আমি একটা সামারি বলে তারপরে আজকে এটা শেষ করছি। সামারিটা একটু আমি আপনাদেরকে বলেন, এগুলো আপনারা একটু সবাই পড়বেন কাইন্ডলি। আমি বুঝে দিচ্ছি মোটামুটি জিনিসটাকে আপনাদের কাছে একটু একটা নজরে আমরা বলে দিই। তা হচ্ছে আমরা প্রথমত কি বললাম, আমরা প্রথমত বলছি, খেয়াল করবেন, আমরা বলেছি যে ডিগ্রি এটা যদি আপনি বানাতে চান তাহলে আপনি ডিগ্রি যদি আমরা বানাতে চাই তাহলে আমরা কিভাবে ডিগ্রি বানাবো সেই বিষয়টা আমরা প্রথমেই যে বিষয়টি আমরা বলেছি তা হলো যে ডিগ্রি মানে হলো দুটোর মাঝে অথবা অনেকের মাঝে একটা কম্প্যারিজন তৈরি করতে হয়, এবং যার আমরা কম্প্যারিজন বলছি, যার কম্প্যারিজন আমরা বলছি তাকে বলা হয় মুফাদ্দল, মুফাদ্দল। আর যার সাথে আমরা কম্প্যারিজন করব তাকে বলা হচ্ছে মুফাদ্দল আলাইহি, মুফাদ্দল আলাইহি। ওকে, এটি হলো 1 নাম্বার। 2 নাম্বার আমরা বলছি যে এই ইসমুত তাবদীল গঠনের পদ্ধতি আমরা বলেছিলাম যে 2টা। 1 নম্বর হচ্ছে এটা যদি সুলাসি থেকে আপনি ইসমুত তাবদীল বানাতে চান, সুলাসি থেকে অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট কিছু থেকে যদি আপনি ইসমুত তাবদীল বানাতে চান
তাহলে মূল অক্ষরের প্রথম অক্ষরে একটি জবরযুক্ত আলিফ আনতে হবে এবং মূল অক্ষর, যেমন ধরুন শব্দের হলো মূল অক্ষর ফা, এটিকে সুকুন দিতে হবে। মূল দ্বিতীয় অক্ষর সেটাকে ফাতহা দিতে হবে এবং মূল তৃতীয় অক্ষর যেটি, সেখানে আপনি দম্ম দিতে পারেন, ফাতহা দিতে পারেন। আফআলু, কি আফআলু, এটি হচ্ছে ইসমে তাবদীল গঠনের 1 নাম্বার পদ্ধতি। 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে, 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে যদি আপনি ইসমে তাবদীল যদি বানাতে চান, তাহলে 2 নম্বর হলো 3 অক্ষর বিশিষ্ট শব্দ যদি মাসদার হয়, মাসদার, যেমন ধরুন ফাইলুন, এটা হলো একটা মাসদার, ফাইলুন এটা কিন্তু মাসদার। তাহলে আপনি যদি বলতে চান সবচেয়ে বেশি কাজ করে লোকটি, তাহলে আপনি বলবেন আকসারু, আকসারু ফাইলান, সবচেয়ে বেশি কাজ করে, আকসারু ফাইলান। এই সুপারলেটিভ ডিগ্রি গুলো 6টি। আফআলু এটা একবচন পুরুষবাচক, আফআলানি এবং আফআলুনা বহুবচন, আর নারীবাচক হলো ফুলা, ফুলা যেহেতু আছে ফুলায়ানি, আর নারীবাচক বহুবচন কি ফুলায়াতুন অথবা ফুআলুন। আর এটি এর আরেকটা আছে আফাইলু, এ হচ্ছে বহুবচন, এটা আফাইলু, আফাইলু। এইভাবে এই 6টি আমরা বেশি, তবে এটার ব্যবহার সবচেয়ে বেশি আফআলু। অধিকাংশ ক্ষেত্রেই আফআলু, কারণ এটা পুরুষের জন্য ব্যবহৃত হয়, নারীর জন্যও ব্যবহৃত হয়। ওকে, এই 2 মাধ্যমে আমরা ইসমে তাবদীল গঠনের বিষয়ে আমরা বলেছি। এর পাশাপাশি আমরা বলেছি যদি শেষের অক্ষরটি যদি কোন অবস্থায় যদি ওয়াও অথবা ইয়া হয়, তাহলে এটা অবশ্যই কিসে রূপান্তরিত হবে? এটা আলিফ মাকসুরাতে রূপান্তরিত হয়ে যাবে, মাকসুরা, এতে এটি রূপান্তরিত, আলিফ মাকসুরাতে এটি রূপান্তরিত হয়ে যাবে। যেমন আমরা বলেছি, যেমন ধরুন বাকিউন, যদি আমরা এখানে বলতে চাই সবচেয়ে বেশি দিন যিনি যা থাকবে, তাহলে আবকা। দুটো আছে যেগুলো খায়রুন এবং শাররুন, এগুলো এই পরিস্থিতি আর এই ভাষায় সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রি আমরা তৈরি করি 2টা ভাবে, সুপারলেটিভ ডিগ্রি আমরা তৈরি করি, মানে ডিগ্রি আমরা তৈরি করি, সুপারলেটিভ মানে ডিগ্রি তৈরি করি আমরা 2 ভাবে। একটাকে বলা হয় ইসমুল মুকারিন, মুকারিন, এটাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। আর হলো ইসমু আত-তাফদীল, এটি হলো মূলত সুপারলেটিভ ডিগ্রি যেটা আমরা আলোচনা করছি, ইসমু তাফদীল। ইসমুল মুকারিন যদি তৈরি করতে হয়, তাহলে যেটা আমরা আগে বললাম, তারপরে অবশ্যই এটা কি থাকবে? মিন থাকবে। তারপরে ইসমুত তাফদীল যদি আপনি ইসমুল মুকারিন যদি আপনি তৈরি করেন, তাহলে মুফাদ্দাল এবং মুফাদ্দাল আলাই, মুফাদ্দাল, ইসমুত তাফদীল, মিন এবং মুফাদ্দাল আলাই, এর মাধ্যমে আপনি এটি তৈরি করবেন। যদি আপনি ইসমুল মুকারিন যদি তৈরি করতে চান, তাহলে আপনি কি করবেন? এটা হচ্ছে মুফাদ্দাল, প্রথমে মুফাদ্দাল প্লাস ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল এবং প্লাস মিন প্লাস মুফাদ্দাল আলাই, মুফাদ্দাল আলাই। ওকে, এটা হলো ইসমুত তাফদীল, মানে ইসমুল মুকারিন, এই যে এইটি গঠনের প্রক্রিয়া, এটি গঠনের প্রক্রিয়া, এটা আমরা বলছি। এবং এই ক্ষেত্রে সব সময় ইসমুত তাফদীলটি এক বচন থাকবে। ইসমুত তাফদীলটি কি? এটি সর্বদা কি? এটি সর্বদা হচ্ছে সিঙ্গুলার, মানে মুফরাদ হবে, সর্বদা মুফরাদ হবে, সর্বদা এটি মুফরাদ হবে। হয়তো আপনি রিয়েল ইসমুত তাফদীল তৈরি করতে চান, তাহলে এটি রিয়েল ইসমুত তাফদীল যদি তৈরি করতে চান, তাহলে সেটি 3 ভাবে হতে পারে। আমরা বলেছিলাম একভাবে কি আমরা বলেছিলাম, একভাবে আমরা বলেছি যে এটি রিয়েল ইসমুত তাফদীল আপনি গঠন করতে চাইলে একদিকে হলো ইসমুত তাফদীল, মানে প্রথমত আপনি আনবেন মুফাদ্দাল প্লাস ইসমুত
ইসমুত তাফদীল, ইসমুত তাফদীলটি কি হবে এখানে? সব সময় ইসমুত তাফদীলটি এখানে এক বচন হবে। যদি আপনি এইভাবে যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে করতে হবে কি, সেক্ষেত্রে আমরা এক নম্বর প্রথমত আমরা বলছি, যদি আপনি ইসমুত তাফদীল রিয়েল ইসমুত তাফদীল যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি মুফাদ্দাল আনবেন এবং ইসমুত তাফদীলটাকে আপনি কি করবেন? আলিফ লাম বিশিষ্ট করবেন। ওকে, এবং এই মুফাদ্দাল অনুসারে ইসমুত তাফদীল এর জিন্স এর কি, ইসমুত তাফদীল এর জিন্স অর্থাৎ যেটা আপনারা জানেন যে তার জেন্ডার ও এবং তার আদদ, তার সংখ্যা, এটা কি ওই ইসমুত তাফদীল এগুলো সব কি মুফাদ্দাল আলাই অনুসারে হবে, মুফাদ্দাল অনুসারে হবে। অর্থাৎ এটি যদি এক বচন হয়, মুফাদ্দাল যদি এক বচন হয় তাহলে ইসমুত তাফদীল এক বচন, মুফাদ্দাল দ্বিবচন, মুফাদ্দাল বহুবচন, ইসমুত তাফদীল বহুবচন। এটা পুরুষবাচক, এটা পুরুষবাচক, এটা নারীবাচক, এটা নারীবাচক, একই রকম হতেই হবে। আর 2 নম্বর আমরা পড়ে এসেছি যে 2 নম্বরে হলো ইসমুত তাফদীলটি সেটি পুরুষবাচক এক বচন হবে। ইসমুত তাফদীলের পর একটা মুদাফ ইলাইহি আসবে। ইসমুত তাফদীল এটি মুফরাদ পুরুষবাচক এক বচন, মুফরাদ মুযাক্কার পুরুষবাচক এক বচন হবে ইসমুত তাফদীলটি। ওকে, আর প্লাস এরপরে একটা কি থাকবে, একটা মুদাফ ইলাইহি থাকবে। মুদাফ ইলাইহি সেটি হলো সেই মুদাফ ইলাইহিটা হবে কি মুফরাদ মাজরুর, সেটা হচ্ছে সেটা মুদাফ ইলাইহিটি কি থাকবে মুফরাদ মাজরুর এবং নাকেরা, অর্থাৎ এটি এক বচন থাকবে, এক বচন এবং মাজরুর এবং নাকেরা অনির্দিষ্ট থাকবে। যেমন আমরা অনেকগুলো উদাহরণ, যেমন আকসারু শাইইন, আকসারুন শাইইন। আর 3 নম্বর হলো যে এইটাই ঠিক আছে, এইটা কিন্তু সেই ক্ষেত্রে এই যে এই ইসমুত তাফদীল এটা মুফরাদ, ইসমুত তাফদীল মুফরাদ কোনো সমস্যা নেই, কিন্তু মুদাফ ইলাইহি মুফরাদ না, মুদাফ ইলাইহি হবে জামা, মুদাফ ইলাইহি হবে কি জাম, এবং এটি মারিফা না হয় এটি হবে এটা নাকেরা না হবে মারিফা। ব্যাস, এই হচ্ছে ইসমুত তাফদীলের ব্যাপারে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা। তো ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সালাতের সময় আযান দিয়েছে, তাই না? জি স্যার। ওকে, আমরা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।